আপনি যেহেতু এসেছেন এরকম একটি উদ্যোগে, নিশ্চয়ই আপনারও অংশগ্রহণ থাকবে, সেই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। ওই বিষয়টা আমি প্রকাশ করতে চাই না, এটা আল্লাহর কাছে জমা থাকলো। আমরা লক্ষ্যমাত্রা ঠিক করেছি 100 কোটি টাকার কার্যক্রম আমরা এই বন্যাকে কেন্দ্র করে করব ইনশাআল্লাহ। এটা আমাদের প্ল্যান। বুঝলাম যে মানুষের জন্য উনি যতটুক সম্ভব তার চেয়ে বেশি করার চেষ্টা করে। সংস্থা যে কাজগুলো করছে এবং এটা মানে আনবিলিভেবল। আসুন্না ফাউন্ডেশনে এই পর্যন্ত কত টন চাল ডাল এসেছে এবং ত্রাণ কার্যক্রমে পাঠানো হয়েছে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আজকে প্রায় 1350 স্বেচ্ছাসেবক তারা কাজ করতেছে। নিজেদেরকে প্রমাণ করবার সুযোগগুলো হাতছাড়া করা যাবে না। হাতছাড়া করা যাবে? তোমরা যারা মাদ্রাসা শিক্ষার্থীরা আসছো, তোমাদের এখন প্রমাণ করার সুযোগ মানুষের কাছে না, আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করার সুযোগ যে আল্লাহ তোমার বান্দাদের জন্য আমার টাকা নেই, পয়সা নেই, আমি আমার জীবন দিয়ে আমি শেষ করে দিচ্ছি, আমি শৃঙ্খলা মেনে করতেছি। আল্লাহ তাআলা দেখবা তোমাদেরকে অনেক বড় কাজ করাবে। মনে রাখবেন, মানুষ আমাদের কাজ দেখে আমাদেরকে মূল্যায়ন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। যেটা মানুষের জন্য উপকারে আসে সেটাকে আল্লাহ তাআলা টিকায় রাখেন, আর যেটা বেহুদা সেটাকে আল্লাহ তাআলা ফেনার মতো, ফেনা কিন্তু একসময় নাই হয়ে যায়। নিজেকে উপকারী প্রমাণ করেন যে আমি কাজ করছি। 12-13 হাজার প্যাকেট করা সম্ভবপর হয় না। সেখানে আজকে এই চ্যালেঞ্জটা যদি মাদ্রাসার ছাত্ররা নিতে পারেন, তাহলে আমরা বড় গলায়, আমি মাদ্রাসার ছাত্র সেই হিসাবে আমি বলতে পারবো যে আমার জাতি ভাইরা আলহামদুলিল্লাহ অনেক বেশি করছে। তখন স্কুল কলেজের ছেলেদেরকে আমি কম্পিটিশন লাগাই দিতে পারবো যে ভাই তোমরা কি পারো দেখি। এই জন্য আল্লাহর ওয়াস্তে সবাই ঝাঁপায় পড়বেন, দেরি করবেন না, ঠিক আছে তো? বিভিন্ন কোম্পানি থেকে আমাকে বলা হচ্ছে 200, 300, 400 লোক দেবো, আমাদের স্টাফদের কাজ বন্ধ করে দেবো। তাদেরকে সুযোগ না দিয়ে আপনাদেরকে সুযোগ দিয়েছি আমরা। মাদ্রাসার ছাত্রদের নিজেদেরকে প্রমাণ করার একটা সুযোগ, একটা প্ল্যাটফর্ম, সেখানে যদি আপনারা নিজেকে প্রমাণ করতে না পারেন দুঃখজনক। আসুন্না ফাউন্ডেশনে এখন পর্যন্ত চাউল এসেছে প্রায় 622 টন, ডাল এসেছে 120 টন, খেজুর এসেছে 80 টন, চিড়া এসেছে 30 টন, চিনি এসেছে 15 টন, লবণ এসেছে 67.5 টন, তেল এসেছে 1,39,999 লিটার। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 60 ট্রাক স্পটে চলে গেছে, 60 ট্রাক ত্রাণ, যেটা ফেনীতে চলে গেছে, কুমিল্লায় চলে গেছে, তারপরে নোয়াখালীতে চলে গেছে। দেশের বিভিন্ন এলাকায় যেখানে যেখানে বন্যা হচ্ছে সেই এলাকাগুলোতে ত্রাণ চলে গেছে। আর এই প্যাকেজে অনেকেরই প্রশ্ন যে আসলে এই যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা মানুষ দান করছে, প্যাকেজে মূলত কি আছে? আসুন্না ফাউন্ডেশনের প্যাকেজে কি আছে আপনাদেরকে আমি এক নজরে বলে দিচ্ছি। পেছনে দেখতে পাচ্ছে বিশাল স্তূপ, ত্রাণের বিশাল স্তূপ। এর মধ্যে চাল আছে, এর মধ্যে খেজুর আছে, এর মধ্যে তেল আছে। 10 কেজি চাল আছে এই প্যাকেজে, 2 কেজি ডাল আছে, 1 কেজি খেজুর আছে, 1 কেজি লবণ আছে, 1 লিটার তেল আছে, শুকনো খাবারও আছে। আপনারা জানেন যে বাজারে চিড়ার দাম অলরেডি কিন্তু বেড়ে গেছে এবং চিড়ার সংকট আছে, এই জন্য চিড়াটা বর্তমানে দেওয়া হচ্ছে না। আসুন্না ফাউন্ডেশনে তাহলে আমরা কি পেলাম? এই যে প্রতিদিন এরকম ত্রাণের স্তূপ হয়ে যাচ্ছে, পাহাড়ের মতো হয়ে যাচ্ছে, সেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ চলে যাচ্ছে। এই ত্রাণগুলো আপনারা কেউ আমেরিকা থেকে টাকা পাঠিয়েছেন, কেউ লন্ডন থেকে, কেউ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই টাকাগুলো মূলত আপনাদেরই টাকা। এই টাকাগুলো আসুন্নার কাছে আপনারা আমানত রেখেছেন। সেই আমানত যথাযথভাবে আসুন্না ফাউন্ডেশন তাদের প্রাপ্যদের কাছে, যারা এটার পাওনাদার হকদার, তাদের কাছে আসুন্না ফাউন্ডেশন পাঠিয়ে দিচ্ছে। বড় মতো আসুন্না ফাউন্ডেশন, আপনারা সকলেই জানেন যে এটা গতানুগতিক কোনো ফাউন্ডেশন না। বাংলাদেশে আসুন্না ফাউন্ডেশন যখন থেকে শুরু হয়েছিল, প্রত্যেকটি কাজ ভিন্নভাবে তারা পরিচালিত করেছে। আপনারা দেখেছেন যে আসুন্না স্কিল ডেভেলপমেন্টের যেই সেগমেন্টটি রয়েছে, এখান থেকে অনেক দক্ষ কর্মী তৈরি হচ্ছে। আসুন্না সেলাইয়ের কাজের ব্যবস্থা করেছে আমাদের মায়েদের জন্য, বোনদের জন্য। আসুন্না ত্রাণের ব্যবস্থা আসুন্না ফাউন্ডেশন আপনাদের ডোনেশনের মাধ্যমেই প্রতি বছরই করে থাকে। তো আজকে যে কথাটি বলবো, এখানে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে আমার ছাত্র ভাইরা যারা কাজ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাযা খায়ের দান করুক। আপনারা যারা আসুন্না ফাউন্ডেশনে আপনারা যারা দান করছেন এবং করেছেন, আগামীতেও আপনারা আসুন্না ফাউন্ডেশনের সাথে থাকবেন। আসুন্না ফাউন্ডেশনের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। আমরণ আসুন্না ফাউন্ডেশনের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ তাআলা। এখানে আরেকটি চিত্র আমি দেখেছি, গতকালকেও আমি এসেছিলাম, দাদার সাথে নাতি এসেছে কাজ করতে। আবার এখানে এমনও চিত্র দেখেছি, বাবার সাথে সন্তান এসেছে, তারপরে মা সন্তানকে এখানে নামিয়ে দিয়ে গেছে। তো সন্তান বাবার সাথে কাজ করছে, বাবা সন্তানের সাথে কাজ করছে, নানা নাতির সাথে কাজ করছে, নাতি নানার সাথে কাজ করছে।
আজকে এমন ওস্তাদ আমরা পেয়েছি এখানে, যেখানে এক ওস্তাদ 450 ছাত্র নিয়ে এখানে এসেছে। আমরা দেখলাম আহমদ এডুকেশনের অনেক ছাত্র এখানে আছে, যাত্রাবাড়ি মাদ্রাসার অনেক ছাত্র এখানে আছে, বাড্ডা মিফতাহুল উলুম মাদ্রাসার অনেক ছাত্র এখানে আছে, শত শত ছাত্র। আমরা পেছনের চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে শত শত ছাত্র এখানে কাজ করছে। পেছনে দেখেন আপনারা শত শত ছাত্র এখানে স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করতেছে, এক বয়সের না কিন্তু, একেবারে দাড়ি পাকা মোচ পাকা মানুষও রয়েছে, আবার একেবারে যুবক টকবগে যুবক আছে। তার মানে কি, নতুন বাংলাদেশে নতুন স্থানে নতুনভাবে আমরা নতুন উদ্দীপনায় যে কাজগুলো করতেছি, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই যুবকদের মাধ্যমে পরিচালিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসুন্নাহ ফাউন্ডেশনকে কবুল করুক। আসুন্নাহ ফাউন্ডেশনের কর্ণধার আমাদের প্রিয় শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘজীবী করুক, হায়াতের মধ্যে বারাকা দান করুক, রিজকের মধ্যে বারাকা দান করুক। আমরা দোয়া করি আসুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে আপনারা ছিলেন, আমরা আছি, ইনশাআল্লাহ সামনে থাকবো। আল্লাহ তাআলা এই খেদমতগুলোকে কবুল করুক। যারা যেভাবে দান করেছে, সহযোগিতা করেছে, এবং এই স্বেচ্ছাসেবকরা যারা অক্লান্ত পরিশ্রম করছে একেবারে নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য, এই সমস্ত স্বেচ্ছাসেবকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খেদমতের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেখ।